বনাম সুরুচির খেলা আপনারা দেখছিলেন। তো ফার্স্ট হাফ এখনো পর্যন্ত গোল শূন্য রইল। আমি আত্রী আপনাদের সঙ্গে আছি এবং আলোচনা করব যে ফার্স্ট হাফে যা যা হলো সেকেন্ড হাফে কি কি চেঞ্জেস দেখা যেতে পারে তার ভিত্তিতে, কারণ কিছু ভুল ত্রুটি চোখে পড়েছে বিশ্লেষকদের। আমাদের সঙ্গে গৌতম দা আছেন, দীপেন্দু দা আছেন, আমি দুজনকেই আবার একটু স্বাগত জানাচ্ছি। দীপেন্দু, প্রথম একটু জিজ্ঞেস করব যে ফার্স্ট হাফ গোল শূন্য হলো, কয়েকটা মিস দেখলাম, কোথায় মনে হচ্ছে যে সেকেন্ড হাফে একটু গোছানো দরকার দু টিমকেই? আমরা শুরুতে বলেছিলাম যে দুটো টিমই চেষ্টা করবে যে ফার্স্ট হাফ নিজেদেরকে দেখার। তার মধ্যেও ডায়মন্ড হারবার ভালো ফুটবল খেলেছে এবং গিরি দুটো সিটার পেয়েছিল যে দিকটা থেকে গোল হতেই পারত, সেগুলো গোলও মিস করেছে। এছাড়া মানে একটা অত ভালো ফুটবল হয়নি, কিন্তু দুটো টিমই চেষ্টা করছে যে গোলমুখটা যাতে একটু খোলা যায়। আর গৌতম দা, কি মনে হলো দেখে? না, যেটা আমরা যে প্রত্যাশাটা ছিল, অর্থাৎ গত ম্যাচগুলোর নিরিখে যে সুরুচি খুব ভালো খেলছে, আমরা অবশ্যই ভালো খেলছে, কিছু তো অভিজ্ঞ খেলোয়াড় আছে, যেরকম আমাদের জবি যাচ্ছেন, সে গোলের মধ্যে আছে, গোল করেছে, টিমকে জিতিয়েছে। রাহুল পাসওয়ান আছে, তারপরে আমাদের রবি মান্ডি আছে, তুহিন শিকদার আছে। কিন্তু তুলনামূলকভাবে কোনো সন্দেহ নেই ডায়মন্ড হারবারের অনেক বেশি প্রাধান্য ছিল খেলায়। একটু মানে আমাদের মানে আমরা যেটা আশা করেছিলাম যে অসংখ্য মিসপাস হয়েছে, মানে একদম মানে ঠিকানা মতন ঠিক জায়গা মতন বল পাস করা, এইগুলো খুব এই দোষ ত্রুটিগুলো দেখা পড়েছে। কিন্তু যেটা দীপু বলছিল খুব সত্যি কথা, দুটো টিমই চাইছিল যে দুটো টিমকে দুজনকে মানে দুটো টিমই একে অপরকে দেখে নেওয়া। সেই অর্থে কিন্তু আমার মনে হয় ডায়মন্ড হারবারের কাছে অনেক বেশি সুযোগ এসেছিল। যদিও এদের দলে আবু সুফিয়ান বলে যে ছেলেটি অত্যন্ত প্রমিজিং, ওর উপর অনেক আশা ছিল। তারপরে আমাদের ওই ছেলেটি তো নবী হাসান, ওরা কিন্তু এখনো ঠিক দানা বেঁধে উঠতে পারেনি, চেষ্টা করছে। সেকেন্ড হাফটা তাহলে দেখতে হবে যে কতটা ওরা খুলতে পারে নিজেদের খেলাটা। দু একজন চেঞ্জ হবে আমার দুটো টিমেরই। আচ্ছা, ঠিক আছে, কি কি হবে আমি একটু জানবো। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আচ্ছা, আমরা একটু সেকেন্ড হাফে কি কি চেঞ্জেস হবে সেটা নিয়ে একটু আলোচনা করি, কারণ গৌতম দা আপনি বলছিলেন যে কিছু চেঞ্জেস হয়তো হবে, কিরকম হওয়ার চান্স বেশি। কারণ হচ্ছে যেটা বলে না, আর কথাই আছে অ্যাটাক ইজ বেস্ট ডিফেন্স। সেই আক্রমণটা কিন্তু ঠিক মানে কিছুতেই সংঘবদ্ধভাবে হতে পারছে না। যেটা আমরা বলি না যে ওয়াল পাস করে থার্ড ম্যান মুভ করে বা প্রান্তিক, যেটা মানে টিমটা পুরো একসঙ্গে ছন্দে প্রান্তিক মানে উইং দিয়ে, সেই উইং প্লেতে একদমই হচ্ছে না এবং অত্যন্ত মিসপাস হয়ে যাচ্ছে। যে বলগুলো ওরা পাস করার চেষ্টা, লং পাস যেটা করছে, লং পাসটা বেশি খেলছে, কিন্তু কাছাকাছি যে 5 গজের মধ্যে মানে সহ খেলোয়াড়দের সাথে বোঝাপড়া করে নিয়ে, এটাতে কি হয় যত পাসিং খেলবে তত কনফিডেন্স বাড়ে, তত খেলার জৌলুস বাড়ে। এটা আমি একটু দীপেন্দু আপনার কাছে জানতে চাইবো, মানে এটা কারেকশন করার উপায়টা কি আছে? চেঞ্জেস আনতে পারে কিবু ভিকুনা আমার মনে হচ্ছে। আচ্ছা, ধরো যতটা অপশন রঞ্জনদার কাছে আছে তার থেকে বেশি অপশন কিবু ভিকুনার কাছে আছে। মানে তার কাছে অনেক বেশি সংখ্যক খেলোয়াড় আছে যারা পরে ম্যাচে এসে ম্যাচ জেতাতে পারে। সেইটা মনে হয় 2-3টে চেঞ্জ, যেটা গৌতম দাও বলছিল, যে ডায়মন্ড হারবার এফসি টিমে হতে পারে সেকেন্ড হাফ। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড হাফের জন্য প্লেয়াররা মাঠে নেমে পড়েছেন, আমরা কমেন্ট্রিও শুনতে পাচ্ছি একটু। আর এই চেঞ্জেসের ফলে মানে মাইনাস পয়েন্ট কি মনে হলো বোথ টিমের? বোথ টিম যেটা গোল করার জায়গায় ডায়মন্ড হারবার কিন্তু অনেক বেশি গেছে, মানে গোল করার অভিজ্ঞতার দরুন, অভিজ্ঞতা এবং যেটা সুরুচির সঙ্গে আমরা দেখেছি ডিফেন্সের একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল। পরে নবী হাসান শেষের দিকটা একটু ভালো খেলায় সেইটা মেকআপ হয়েছে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি চলছে ডিফেন্সে। তো এখন দেখা যাক সেকেন্ড হাফটা কি হয়। তো আমরা এবার সরাসরি আবার স্টেডিয়ামে চলে যাই, দেখতে থাকুন এই ম্যাচ আর এনজয় করুন প্লিজ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।